পুঁইশাক দিয়ে গরুর মাংস রান্না করে খেয়েছো? আমি শিওর তোমরা অনেকেই এটা খাও নাই। তো যারা খাওনি তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারো, আর যারা খেয়েছো তারা কমেন্ট করে জানিও যে এটার টেস্ট আসলেই কেমন। তো এটা রান্না করার জন্য আম্মু প্রথমে গরুর মাংস নিয়ে নিয়েছে। এখন তার মধ্যে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, হলুদ মরিচ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিলাম, জিরা গুঁড়ো দিয়ে তার মধ্যে পরিমতো তেল, দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে এখন সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই রান্নাটা নাকি আম্মু আমাদের বাড়িতে এক ভাড়াটিয়া আন্টির থেকে শিখছিল। উনি নাকি রান্না করে আম্মুকে খাইয়েছিল, তারপর আম্মু এটা নাকি অনেক মজা লাগছে। তো আম্মু তারপর থেকে বলতেছিল যে তোমাদের একদিন রান্না করে খাওয়াবো। তো এই জন্য আম্মু আজকে রান্না করে দিচ্ছিল আমাদের। তো মাংসটাকে মেরিনেট করে ঢাকনা দিয়ে চুলাতে বসিয়ে দিয়েছিলাম। এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মাংসটাকে সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত জাল করে নিতে হবে। আর এখন আমরা চলে গেলাম বারান্দায়। আমাদের বারান্দায় আম্মু সবসময় পুঁইশাক গাছ লাগায়, আর এত সুন্দর পুঁইশাক হয় মাশাল্লাহ। তো পুঁইশাকগুলো কাটার পরে এখন আম্মু এগুলো কেটে নিচ্ছে। আর এদিক থেকে মাংস জাল হচ্ছে, মাংস প্রায় সিদ্ধ হয়ে আসছে। জাস্ট দেখো মাংসের কালারটা কি সুন্দর হয়ে আসছে। মাংসটাকে কষিয়ে নেওয়ার পরে আম্মু এটার মধ্যে পানি দিয়ে দিয়েছিল সিদ্ধ করে নেওয়ার জন্য। তো মাংসটা পুরো সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে সেই তুলে আনা পুঁইশাকগুলো দিয়ে দিলাম। তো পুঁইশাক দিয়ে ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছিলাম, কারণ শাকটা অনেক বেশি হয়ে গেছে, যাতে একটু কমে যায়। তো এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। কড়াইটা একটু ছোট হওয়ার কারণে নাড়াচাড়া করতে একটু কষ্ট হচ্ছিল, যদিও আম্মু বারবার বলতেছিল যে শাকটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন দেখবা যে একদমই অল্প হয়ে গেছে। আর সেটাই হয়েছে যে আম্মু যখন নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিছিল, তো শাকটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে একদমই কমে গিয়েছিল। তো এখন শাকটার সাথে মাংস যেহেতু আগে থেকে সিদ্ধ করা, তো একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছে আর কি শাকটা দেওয়ার পরে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। ঢাকনা খোলার পরে জাস্ট দেখো কতগুলো শাক থেকে কতটুকু শাক হয়ে গিয়েছে। তো এখন শাকটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। অ্যাকচুয়ালি শাকটাও প্রায় হয়ে আসছে, বাট আম্মুকে বলতেছিলাম এরকম মাখা মাখা রাখো, কিন্তু আম্মু বলতেছে না, শাকের যে ডাঁটগুলো এগুলো এখনও সিদ্ধ হয় না, তাই অল্প পরিমাণে ঝোল দিয়ে দিছে। এখন ঝোলটাকে যতক্ষণ পর্যন্ত না পানি গরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে। আর এখন নাড়াচাড়া করে দিচ্ছিল। তো রান্না অলমোস্ট শেষ। এখন জাস্ট একটু ঝোলটা শুকানোর পরে এখন এর মধ্যে দিয়ে দেবো জিরের গুঁড়ো। রান্না শেষে আমার কাছে অনেক ভালো লাগে, আর জিরের গুঁড়ো না দিলে আমার কাছে কিছু খেতেও ভালো লাগে না। তো এটা আমার আর আমার নানা ভাইয়েরও অনেক পছন্দের, যে কোনো খাবারই লাস্টে জিরের গুঁড়ো দিতে হয়। আর এই তো রান্না শেষ। তো আমার এই রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থেকো। যারা একটু নতুন কোনো রেসিপি ট্রাই করতে চায় তারা মাস্ট বি এটা ট্রাই করে দেখতে পারো। আল্লাহ হাফেজ।